সুমিষ্ট ও লাভজনক ব্যবসা হয় এখন গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে স্ট্রবেরি। হ্যাঁ প্রিয় দর্শক, আজকের ভিডিওতে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলায় এই উৎপাদিত স্ট্রবেরি চাষ সম্পর্কে বিস্তারিত জানাবো। গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার শেষ প্রান্তে কুড়িগ্রাম সীমান্তে 12 একর জমিতে প্রথমবারের মতো করা হচ্ছে স্ট্রবেরি চাষ। এই অঞ্চলে এই প্রথম, এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় 6টি জাত আছে আমাদের কাছে। 6টি জাত নিয়ে আমরা চালাচ্ছি, যদিও এটি কোম্পানির মাধ্যমে এটা পরীক্ষামূলকভাবে আমরা চাষাবাদ শুরু করেছি, যদিও বাংলাদেশের বৃহত্তম এটি প্রজেক্ট। মাটির গুণগত মান পরীক্ষা, সার প্রয়োগ ও আধুনিক পদ্ধতিতে এই স্ট্রবেরি চাষ করছেন প্রবাস ফেরত 2 কৃষি উদ্যোক্তা আব্দুর রাজ্জাক ও হারুনুর রশিদ। জমি রেডি করতে গেলে আপনাকে অনেক ধরনের মেডিসিন ব্যবহার করতে হবে। মেডিসিন বলতে রাসায়নিকে যেতে হবে না, অর্গানিকে যেতে হবে। যেমন গোবর আসে, চুনা পাথর আসে, তামাকের ডাস্ট আসে। এসব 3 মাস আগে দিয়ে বা 2 মাস আগে দিয়ে আপনি জমিটাকে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। এই কৃষি উদ্যোক্তা গত নভেম্বর মাসে পাবনার এক কৃষিবিদের কাছ থেকে চারা সংগ্রহ করেন। প্রায় 1.5 কোটি টাকা বিনিয়োগ করে 6 প্রকার সার ও 3 লক্ষ চারা রোপণ করেন আধুনিক পদ্ধতিতে। সবকিছু ঠিকঠাক থাকলেও ফলন হওয়ার সময় দেখা দেয় চরম বিপর্যয়। প্রতি একর জমিতে উৎপাদন মাত্রা ছিল 10 টন। সেই হিসেবে 12 একর জমিতে উৎপাদন হতো 120 মেট্রিক টন, অথচ এখন পর্যন্ত উৎপাদন হয়েছে মাত্র 1 টনের মতো। উদ্যোক্তারা এর কারণ হিসেবে চারাকে দায়ী করছেন। তারপর চাষাবাদ করলে বেশি ভালো হবে। চারার গুণগত মানের উপর বিশেষ নজর রেখে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেন এই কৃষি উদ্যোক্তারা।